যে এই একটা আয়াত যদি মানেন কোনো ঝগড়াঝাটি থাকবে না, একটা আয়াত মানলে ঝগড়াঝাটি থাকবে না। উদাহরণ দিই আমি, যে ধরেন বউ বলতেছে চলো না বইমেলায় যাই, হাজব্যান্ড বলতেছে বইমেলায় কি হয়, বইমেলাতে সব পর্দা মেয়েরা ঘুরে বেড়ায় আর ফাইসা সব, ওই নাস্তিকদের জন্য আলাদা স্টল থাকে, আরজালি মাতবরের বইয়ের আলাদা স্টল থাকে, ওখানে গিয়ে কি হবে, ঝগড়া লেগে গেল দুইজনে। তো ধরেন এই আয়াতটা যদি মানেন যে তোমাদের ভিতর সকল বিবাদ বিসংবাদ কার কাছে নিয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে, তাহলে কি দেখতেন যে হাজবেন্ডের পারমিশন ছাড়া একটা ওয়াইফ ঘর থেকে বাইরে যেতে পারে না, বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না। শেষ হয়ে গেল না ঝগড়া? সে কিন্তু হাজবেন্ডের মানতেছে না, সে আল্লাহ রসুলের একটা কমান্ড মানতেছে, হাজবেন্ডকে মানতেছে না। যতদিন সে বিবাহিত তার বেলা এটা প্রযোজ্য, সে ডিভোর্সই হইতে পারে, পরে এই হাজবেন্ড ছেড়ে দিতে পারে, আর কি এই হাজবেন্ডের কথা তার উপর খাটবে না। এটাই আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলতেছেন যে যার নামে তোমরা একে অপরের, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। সকল বিয়ার খুতবাতে এটা বলা হয়, সূরা নিসার 1 নম্বর আয়াত, সেই আল্লাহকে ভয় করো